হঠাৎ করে স্ক্রল করতে করতে এই রেসিপিটা আমার চোখের সামনে চলে আসলো। তো আমি সবসময় নতুন নতুন কিছু ট্রাই করার চেষ্টা করি। তো এই রেসিপিটা দেখে আমার এতই ভালো লেগেছিল, আমি ভাবলাম আমাকে তো করতেই হবে, কারণ আমি যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু বেশিই হয়েছে। তো বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আমি ভাবলাম তাহলে এটা দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিই। আর আমিও বানাচ্ছি যখন, তোমাদেরও আমি নিশ্চয়ই শেখাবো কিভাবে আমি এটা বানালাম। আর বিশ্বাস করো, তোমরা একবার খেয়ে দেখো। আর এটা করতে না খুব কম সময় লাগে, মানে 10 মিনিট মেরে কেটে লাগবে, তুমি বিশ্বাস করো। খুব ভালো লাগবে এই রেসিপিটা, একবার করে দেখো। সুজি পরিমাণ মতো একটু সুজি দিয়ে নেবে, তার মধ্যে একটু পরিমাণ মতো নুন দেবে, আর একটু জল গরম করে নিয়েছি, কারণ এটা গরম জলেই মাখতে হবে। তো একটু গরম জল দিয়ে আমি এই সুজিটাকে ভালো করে একটা আটার মতো ডো করে মেখে নিয়েছি। তো এটা গরম জলে মাখলে তবেই কিন্তু ভালো হবে টেস্টটা। তো দেখো আমি ঠিক এইভাবেই কিন্তু গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। তো আমার ডোটা রেডি হয়ে গেছে। এইবার আমি কি করলাম, ওপর থেকে একটুখানি তেল নিয়ে তার চারপাশটা লাগিয়ে আমি এটা রেস্টে রেখে দিয়েছি, কারণ নালে অনেক সময় শুকিয়ে যেতে পারে, ওই জন্য তেল ব্রাশ করে দিলাম। আর এই যে বললাম আমার ছোলা একটু বেশি ছিল, ছোলার ডালটা বেশি ভাজানো হয়েছিল। আর এতেও খুবই সামান্য উপকরণ, যেটা শুধু লাগবে রসুন, কাঁচা লঙ্কা, আর লাগবে নুন পরিমাণ মতো, আর লাগবে হলুদ পরিমাণ মতো। ব্যাস এইটুখানি উপকরণ, আর কিছুই লাগে না। তো ভাবলাম এত সহজ রেসিপি আর এত সুন্দর লাগে খেতে, মানে এত সুন্দর লেগেছে সত্যি। দেখো আমি ফার্স্ট ট্রাই করেছি আর সত্যি অসাধারণ হয়েছে খেতে। তো এটাকে জাস্ট আমি মিক্সির বোলের মধ্যে নিয়ে নিলাম। এটাকে একটুখানি মিক্সিতে পেস্ট করে নেব। তো পরিমাণ মতো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে, আর এর ওপরে আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতো, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। ব্যাস এইটুখানি জাস্ট লাগে। তো আমি এটা নিয়ে মিক্সিতে পেস্ট করে ফিরে আসছি। তো দেখো এরমই দাঁড়া দাঁড়া মতো পেস্ট হবে। তো কতটা সুন্দর হয়েছে দেখো পেস্টটা। এরপরে আমি কি করলাম, সেই যে সুজির যে ডোটা ছিল তার থেকে আমি 3টে এরম ডো বানিয়ে নিয়েছি। তো এরম 3টে লেচি বানিয়ে নেবার পরে আমি ঠিক এইভাবে বেলে নিচ্ছি আস্তে আস্তে, কিন্তু এটা একটু ময়দা দিয়ে বেলবে, তাহলে আর লেগে যাবে না। তো আমি এরমভাবে বেলে নিলাম। এরপরে আমি একটা গ্লাসের সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে নেব, গোল গোল করে 3টে করে। এটা আমি ছোট করেছি বলে আমার 3টে হয়েছে। এবার তোমরা যদি বড় করে বেলো তাহলে আরও বেশিও হতে পারে। তো আমি এইভাবে 3টে লেচি করে, 3টে গোল গোল শেপে, রাউন্ড শেপে করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ছোলার ডাল পেস্টটা। দেখো ঠিক এইভাবেই কিন্তু মুড়তে হবে, যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে মুড়তে হবে। তো এইভাবে আমি এক এক করে পিঠে আকৃতির জিনিসগুলো বানিয়ে নিলাম। তো এটা খুবই কম সময় লাগে, এগুলো করতেই যা একটুখানি সময় লাগে, বাকি কিন্তু এটা রেডি হতে খুবই কম সময় লাগে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবেই ঠিক এক একটা পিঠের মতো করে তোমরা বানিয়ে নেবে। তো দেখো এইভাবে আমি কিন্তু প্রতিটা পিঠের মতো করে জিনিসটা বানিয়ে নিলাম। আর এত ভালো লেগেছিল খেতে, আমি তো আবারও বানাবো, কারণ এত কম সময়ে এত টেস্টি একটা রেসিপি, দারুণ লাগে খেতে। আর বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলো না, কারণ তোমাদের ভালোবাসাতেই এগোতে পারছি, যাতে আমি পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এটা করতে গেলে আমাকে একটুখানি জল গরম করতে হবে, কারণ গরম জলের মধ্যে এটা ভাপাতে হবে। তো আগের দিনে যেরকম ছিদ্রযুক্ত যে থালা ছিল তার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে এই পিঠেগুলো সব এক এক করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটাকে আমার ভাপাতে 5 মিনিটও সময় লাগেনি, বিশ্বাস করো খুব কম সময় লেগেছিল। তো এটা এক পিঠ ভাপানো হয়ে গেলে আমি একটু উল্টে দিয়েছিলাম, দিয়ে আর এক পিঠটা একটু ভাপিয়ে নিয়েছিলাম। তো আমার অলমোস্ট হয়ে গিয়েছিল, কিন্তু আমি আবারও একটুখানি উল্টে পাল্টে নিয়ে নিয়েছিলাম, মানে উল্টো দিকটাও আর একবার একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম। এটা দরকার লাগে না, তাও আমি করে নিলাম। তোমরাও করেও নিতে পারো, বা উল্টাতেও পারো, নাও উল্টাতে পারো। তো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে।
তো আমার এগুলো আমি তুলে নিচ্ছি, আর বাকি ছিল তিনটে, এটা তোলার পরেই আমি আবার তিনটেও ভাপাতে দিয়ে দিলাম এর মধ্যে। তো এদিকে ভাপানো হচ্ছে, আর আরেক দিকে আমি কি করেছিলাম, একটা পাত্র বসিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য সাদা তেল দিয়ে নিয়েছি। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি জাস্ট এটা টস করার জন্যে, দিয়ে দিলাম একটুখানি সর্ষে, আর দিয়ে দিলাম একটু বিট নুন, আর আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্স তোমাদের যদি থাকে তোমরা দিতে পারো, না হলেও কোনো ব্যাপার নেই। তো আমি একটু দিয়ে নিয়েছিলাম, দিয়ে জাস্ট এগুলো একটু টস করে নিয়েছি। এত সুন্দর লেগেছিল না, কি বলবো। একবার হলেও অন্তত আমার রেসিপিটা দেখে তোমরা ট্রাই করো, দেখবে তোমাদেরও সত্যি খুব ভালো লাগবে খেতে। তো আমার হয়ে গেল, এদিকে এক পোস্ত হয়ে গেল, আর তিনটে বাকি আছে, ওটাও আমি ঠিক এইভাবেই টস করে নেব। আর তোমরা খাওয়ার সময় একটুখানি দিয়ে নেবে টমেটো সস দিয়ে এইভাবে পরিবেশন করবে, দেখবে খুব ভালো লাগে খেতে।